বছরের প্রথম দিনই মালদার চাঁচলে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হরিশ্চন্দ্রপুরে একই ব্লকে বিধায়ক এবং ব্লক সভাপতির প্রতিষ্ঠা দিবসে আলাদা অনুষ্ঠান। পঞ্চায়েতে ভরাডুবির দায় ব্লক সভাপতির উপর চাপালেন বিধায়ক। ব্লক সভাপতিকে আক্রমণ করেছেন যুব তৃণমূলের ব্লক সভাপতিও। আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলে যাচ্ছে মালদা জেলা পরিষদের সদস্য। মালদার চাঁচলে গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই ঘটনার প্রসঙ্গে তৃণমূল বিধায়ক এবং যুব তৃণমূলের ব্লক সভাপতি দুজনেই কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দলের স্বার্থে করছেন কিনা জানি না, তবে নিজের পকেটের স্বার্থে করছেন এটা আমার মনে হয়। এটা শুধু ব্লক সভাপতি এরকম পচা আপেলের কাজ করেছেন বলেই তো আমি তাকে বলছি, নাহলে চারটে অঞ্চল বিরোধীদের কাছে যাই কিন্তু যারা এলাকার মানুষ টিকিট দিলেন, আমার সই আছে, ওর সই আছে, সেই মানুষগুলোকে বাজারে ডেকে নিলামের মাধ্যমে বিক্রি করে দিলেন। আজকে যদি ওই কাজটা না করতেন তাহলে তো চারটে অঞ্চলের প্রধানই তো তৃণমূল কংগ্রেসের হতেন। নালিশ করেছি যেরকম, সেরকম দলের নেতৃত্বে যারা সাংগঠনিক দায়িত্ব আছে তাদের কাছেও খবর আছে তিনি কি কাজ করেছে। 5 জন ওই পচা আপেল মিলে একটা কিছু পিকনিক করে দিলেন, তো ওই পচা আপেলগুলো কি মানুষ খেতে পারবে? একটা অনুষ্ঠান করতে গেলে বা নেমন্তন্ন করতে গেলে সেখানে তো ভালো জিনিস দিতে হবে। পচা আপেল পচা জিনিস দিয়ে কি মানুষকে সম্মান জানানো যায়? না খাওয়া যায়। অরিজিনাল তৃণমূল যদি বোঝা যায় বলা হয় তাহলে এটাই হচ্ছে অরিজিনাল তৃণমূল। আর বাদবাকি যারা করছেন তারা ওই তৃণমূলের জামা পরে ব্যবসা করার জন্য করছেন। যে আমরা সঠিক ব্যক্তিত্বকে সংগঠনের দায়িত্ব দিতে পারিনি, যার জন্য পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতির মাধ্যমে আমাদের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়ে অযোগ্য প্রার্থীরা টিকিট জানি না কিসের বিনিময়ে লেনদেন হয়েছে, যার জন্য আজকে আমাদের এই দলের ভরাডুবি। এর দায় আমাদের ঘরে এসে বর্তায়, আমাদের বিধায়ক সাহেবের ঘরে এসে বর্তায় এবং সমস্ত সাংগঠনিক দায়িত্ব যারা পালন করেছে তাদের ঘরে এসে বর্তায়। ব্লক সভাপতিকে আক্রমণ করেছেন যুব তৃণমূলের ব্লক সভাপতিও। তিনি কি বলছেন শোনাবো। সভাপতি তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় জেলা সভাপতি রবীন্দ্র বক্সির নির্দেশে আজকে আমরা হরিশ্চন্দ্রপুর 1B ব্লকের প্রতিষ্ঠার 27তম প্রতিষ্ঠা দিবস পালন করলাম। এই মঞ্চে উপস্থিত ছিল আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, পাশাপাশি আমাদের পাশের আরেকজন জেলা পরিষদের মেম্বার মদিনা খাতুন, আমার 4টে অঞ্চলের প্রেসিডেন্ট, আমার মুর্শিদাবাদ অঞ্চলের প্রধান এবং সর্বোপরি আমার যে 46খানা জনপ্রতিনিধি রয়েছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির 7 জন প্রত্যেকে উপস্থিত ছিল এবং পাশাপাশি অনেক লোকও ছিল। আমরা যে মেসেজটা মানুষকে দিতে চাইলাম সেটা হচ্ছে যে আগামী দিন যে 2024-এর যে ভোট রয়েছে সেই ভোটে আমরা এখান থেকে বিজেপিকে শূন্য হাতে 4টা অঞ্চলে আমরা বিপুল সাফল্য